আসসালামু আলাইকুম গাইস, আশা কথা হচ্ছে কে পাচ্ছে 2025 সালের ব্যালেন্ডিওর। তা নিয়ে আজকে প্রতিবেদন। চলুন বেশি কথা আমি ভিডিওটা শুরু করি। এই ফাবজির আমার ফেসবুক পোস্টে এই ছবিটা আপনারা দেখুন, যেখানে কিনা উসমান ডেম্বেলে যারা ইউসিএল থেকেও নিচে, কিন্তু লামিয়া ইয়ামাল উপরে র্যাঙ্কে। ভাই ইউসিএল থেকে ছিটকে যাওয়ার পরও লামিয়া ইয়ামাল কীভাবে একে আসলো তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আমরা জানি গত সিজনে রদ্রিগো ব্যালন্ডর জিতে নেয়, যে কিনা স্প্যানিশ ক্লাবের এবং স্প্যানিশ ইন্টারন্যাশনাল টিমের এবং ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্লেয়ার, যার কিনা কত বছর গুঞ্জন ছিল ব্যালন্ডিয়ারকে পাইব বিনি বিনি বিনি। তো বিনিকে কাঁদিয়ে ব্যালন্ডর লই গেছে রদ্রি। সেই তুলনায় যখন আমরা দেখলাম উসমান ডেম্বেলে, মার্টিনেজ, মোহাম্মদ সালা, পেড্রি, রাফিনারা, সেই ক্ষেত্রে লামিন ইয়ামাল কীভাবে একে আসে ভাই, আমার তো মাথায় ধরতেছে না। নাকি মেসির মতো নতুন জাদু শুরু করে দিয়েছে ফিফা লামিন ইয়ামালকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করানোর জন্য? না কোনো এই প্রতিবেদন, এই অনুসরণ। কেননা ভাই ইউসিএল দিয়ে আমরা এত বছর দেখছি, ইউসিএল দিয়ে জাজমেন্ট করা হয় কে পাবে ব্যালন্ডিওর। আর ইউসিএল বাদ দিয়েও সর্বোচ্চ খেলার কাতারে আছে মার্টিনেজ। এই মৌসুমে সিরিয়ার ইটালিয়ানা ক্লাব এবং ইউসিএল ফাইনালে তার গোল, তাকে বাদ দিয়ে। আর প্যারিসের পিএসজির অ্যাটাকার উসমান ডেম্বেলেকে বাদ দিয়ে, লিভারপুলের মোহাম্মদ সালা প্রিমিয়ার লিগ জিতারকে বাদ দিয়ে লামিন ইয়ামাল কীভাবে সেরা হবে ভাই? আমি বার্সা ফ্যান, বিশ্বাস করেন ভাই, আমি বার্সা ফ্যান ভাই, এবং আমি মেসি ফ্যান। কিন্তু ভাই লামিন ইয়ামাল ব্যালন্ডিওরটা জিততেছে, এটা তো ভাই হজম হইল না। যারা যোগ্য ভাই তারা পাওয়া দরকার। এতদিন আমরা আশা করছিলাম কি পেড্রি, নয়তো রাফিনা, নয়তো মার্টিনেজ অথবা বিনি, যারা দাবিদার। 17 বছর একটা ছেলের ব্যালন্ডিওর দিয়ে দিতেছে ভাই, তারা তো ইতিহাস ভেঙে লেতেছে, মেসির ইতিহাস। কেননা ভাই এইটুকু একটা ছেলে যে কিনা 20 বছর পার করে নেই, তাদের সময় আছে, নতুন সুযোগ দোক, তারা তো আজ্ঞাই রয়েছে। তার এই আজ্ঞানোটার জন্য কিছুটা দুর্নীতির শিকার হতে যাচ্ছে। না হলে কোন হিসাবে, কোন র্যাঙ্কের হিসাবে লামিন ইয়ামাল ব্যালন্ডিওর 1 নম্বরে আসে? আমার মতে এবারে ব্যালন্ডিওর জেতা উচিত মার্টিনেজ। আপনারা তখন করবেন আর্জেন্টিনার প্লেয়ার দেখতে হাতে মার্টিনেজ জিতত না। ভাই কথাটা এমন না। গোল, অ্যাসিস্ট এবং কার গোলের মাধ্যমে দল সমতায় এসেছে, কার গোলের মাধ্যমে দল ফাইনালে গিয়েছে, সেগুলাই যাচাই করে। কার ইন্টারন্যাশনাল ট্রফি আছে, কার ইউসিএল ট্রফি আছে, সেগুলোতে যাচাই করে। আমরা যদি জানি লামিন ইয়ামালের কুপা ডেল ফাইনাল বাদে আর তার কোনো সর্বোচ্চ বা কোনো রেকর্ড করা স্কোর নাই। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখি রাফিনা চলতি মৌসুমে ভাই ভারত হয়ে রয়েছে, আপনি এটা জানেন? সে চলতি মৌসুমে একদম পুরা ভারত হয়ে রয়েছে, কিন্তু তার খানা নাই, খানা তারও নাই, খানা হয়ে গেছে লামিন ইয়ামাল। এটা কি লামিন ইয়ামাল হাইপে উঠতেছে ভাই? আমার মনে হয় এবার হচ্ছে লামিন ইয়ামাল হাইপে উঠতে যেতেছে ভাই। তার একটা মৌসুম থেকে তাকে সবাই মেসির সাথে তুলনা করতেছে, ব্যালন্ডিওর পাওয়া লেতেছে ফুটবল বিশ্ববাসী। কিন্তু আমরা কি ভুলে গেছি কিলিয়ান এমবাপ্পে ফরমে থেকে যাওয়াটা যে সবাই দ্বারা হয় না, সেটা একমাত্র লিওনেল মেসির দ্বারা হয়। কিলিয়ান এমবাপ্পে কী ছিল, কী ফর্মে ছিল 2022 সালে, 2018 সালে, কিন্তু তার কী হয়েছে? ইউসিএল নাই, ব্যালন্ডিওর নাই। ঠিক তেমনই ভিনিসিয়াস, ইউসিএল আছে, ব্যালন্ডিওর নাই। ব্যালন্ডিওর জিততে যাইও দুর্নীতির শিকার। স্প্যানিশ জিততে যায় নাকি স্প্যানিশ প্লেয়ার হওয়া, স্পেনের প্লেয়ার হওয়ার জন্যই যে বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে ব্যালন্ডিওরের প্রতিযোগের ক্ষেত্রে লামিন ইয়ামাল, সেটা আপনাদের কাছে প্রশ্ন। না হইলে ভাই আমার কোনো মতে আছে, জাজমেন্টে আসে না সর্বোচ্চ এসিস্ট, সর্বোচ্চ গোল কার বেশি। আমরা যদি দেখি 2টা প্লেয়ার গুগলে, উসমান ডেম্বেলে আর হচ্ছে সিরিয়ার আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ, তাদেরকে বাদ দিয়ে ব্যালন্ডিওর জিতে যেতেছে রাফিনাও নাই, রাফিনাও নাই। লামিন ইয়ামাল কিভাবে জিতে ভাই? আমার মাথা ধরতেছে না ভাই। এই দুটা ছেলে, আমি হিংসা করতেছি না বা আমি
যারা প্রাপ্য তাদের জন্য কথাটা বলছি। ব্যালন ডি অর কেজি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালাম।